বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম। রাতুল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আসছি আজকে সিরাজগঞ্জের চায়নাবাদ দেখতে। আমার সাথে আছে আমাদের ফেয়ার হসপিটালের চেয়ারম্যান ইমরান হোসেন, আমাদের সুমন ভাই, আমাদের সাথে আরও কিছু বন্ধু বান্ধব আসছে, আমাদের রাজু ভাই, আশিস দা, শহীদ ভাই। তো আসলে সত্যিকার অর্থে ভ্রমণ করলে মানুষের মনটা এত ভালো হয়, যদি আপনার ভ্রমণে না বের হন তাহলে বুঝতে পারবেন না। প্রাকৃতিক এক মনোরম পরিবেশে আমরা এসেছি, যেখানে আপনি একসাথে পাবেন সিলেটের যে পাথরের যে একটা ফিল। দেখেন আমার পিছনে অনেকগুলো পাথর আছে, আপনার কিছুক্ষণে মনে মনে হবে যে আপনি সিলেট চলে আসছেন। আবার দেখেন পিছনে আমাদের যে যমুনা নদীটা, মনে হচ্ছে যারা সেন্ট মার্টিন গেছেন যে শুধু পানি আর পানি। পানি আর পানি, পানি আর পানি। আমার পিছনে দেখেন ওই অপর প্রান্ত যেটা, এটা বোঝা যাচ্ছে না, শুধু পানি আর পানি। মনে হচ্ছে যে আমরা কোনো এক সমুদ্রে চলে এসেছি। আলিম, তোমার কেমন লাগছে? বেশ ভালো লাগছে ভাই। ভালো লাগছে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইমরান হোসেন, দেখি তার অনুভূতিটা কি। ভাই কেমন লাগতেছে আপনার এখানে এসে? আসসালামু আলাইকুম। আসলেও আমরা এখানে এসে আমাদের যে মনের অনুভূতিটা, আসলেও এখানে আমরা আপ্লুত হয়েছি। এত সুন্দর একটা পরিবেশ, তা আমি আসলে কখনো এখানে আসিনি। এখানে এসে আমি অনেক আনন্দিত। এবং কি আজকের এই যে আমার ছোটো ভাই লাইভ করছে, এত সুন্দর একটা পরিবেশ আপনাদের সকলকে দেখার সৌভাগ্য করে দিয়েছে। সেজন্য আমার ছোটো ভাই মুকলেশকে অসংখ্য ধন্যবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এখানে আরও যে জিনিসগুলা, এগুলো আসলেও আমরা আরটু যদি আগে আসতে পারতাম, সেটা আরও কিছু উপলব্ধি করতে পারতাম। সেজন্য আসলে আমরা সেই সময়টুকু পাই নাই। এখন আপনাদের মাঝে এই জিনিসটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমার ছোট ভাই কিছু কথা বলবে। ধন্যবাদ ভাই। আমরা প্রাকৃতিক মনোরম পরিবেশগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এখন আমাদের সুমন ভাইয়ের একটু অনুভূতি জানার চেষ্টা করব। সুমন ভাই কেমন লাগছে আপনার এখানে এসে? আমার কাছে ভাই অনেক ভালো লাগছে। আমি আজকে ফার্স্টে এখানে আসা জাস্ট আপনার উদ্দেশ্যে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। বলার মতো আর কোনো ভাষা নেই। শহীদ ভাই কেমন লাগতেছে ভাই? আসসালামু আলাইকুম। আমরা ফেয়ার হাসপাতাল থেকে সবটি বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব সব মিলে আসছি চায়নাবাদ। আমাদের অনেক ভালো লাগছে। যারা চায়নাবাদ আসেন নাই তাদের আসার জন্য অনুরোধ করা হলো। ভাইয়া, আমার জীবনের প্রথম এখানে আসলাম। চায়নাবাদের নাম শুনেছি অনেক, কখনো দেখিনি। আশাও করতে পারিনি যে ভাইয়া আজকে এরকম একটা উপহার দিবেন চায়নাবাদ আমাদেরকে এনে। চায়নাবাদ আসলেই বাংলাদেশে যে এরকম একটা জায়গা আছে, মানে চায়নাবাদ নাম দিছে, মূলত চায়নার মতোই দেখতে আমার কাছে লাগছে ভাইয়া। আমি আর কিছু বলতে চাই না ভাইয়া, এখন আমাদের দাদা কিছু কথা বলবে। দাদা এদিকে আসেন। দাদা আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা প্রত্যেকেই অনেক দূরে কক্সবাজার, সিলেট বিভিন্ন জায়গা পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করে থাকি বা দেখে থাকি। মনের আবেগের কারণে, আনন্দের কারণে, মনের আনন্দের জন্যে। কিন্তু আমাদের বাড়ি থেকে মাত্র অল্প কয়েক কিলোমিটার দূরেই এত সুন্দর একটি বাঁধ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্মাণ করেছে। যে বাঁধ শুধু সৌন্দর্য বর্ধন করে না, সিরাজগঞ্জবাসীকে যমুনার করাল গ্রাস থেকে রক্ষা করে, সেই সাথে এখানে অনেক মানুষের উপার্জনের একটি পন্থা তৈরি হয়েছে। এবং সৌন্দর্যমণ্ডিত বাঁধ, যেটা সিলেট এবং কক্সবাজারের মতোই ছোটো পরিসরে হলেও দেখতে অনেক সুন্দর। আমাদের কাছে বিদায় আমরা তার মূল্যায়ন করি না। অ্যাট ফার্স্ট আমার জীবনের প্রথম এসে আজকে মনে হলো এটাও হয়তো বা মিনি একটি কক্সবাজার অথবা মিনি সিলেটের মতো পাথর দিয়ে বেষ্টিত একটি নদীর পার। খুব আনন্দ পাচ্ছি, আনন্দ লাগতেছে। এজন্য অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই ইমরান ভাই। ধন্যবাদ জানাই মুকলেসুর রহমান ভাই সহ আমাদের অনেক বন্ধুবান্ধব যারা আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে এখানে নিয়ে আসছে। আমি তাদেরকে আমার মনের আত্মার থেকে, মন থেকে ভালোবাসা এবং ধন্যবাদ দিয়ে শেষ করছি। সেই সাথে দেশবাসীকে আহ্বান জানাবো, আমাদের নিকটেই, খুব দূরে না, সিরাজগঞ্জ, টাঙ্গাইল বা প্রতিবেশী ডিস্ট্রিক্টে যারা আছেন
দূরে কোথাও না গিয়ে একবার হলেও এটা দেখে যাবেন, আপনাদের আমার মনে হয় খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে আসছি। এই যে দেখতে পাচ্ছেন টারবাইনগুলো, অসম্ভব সুন্দর লাগতেছে। যদিও এখন পর্যাপ্ত লাইট না থাকার কারণে এটি সৌন্দর্যগুলো উপভোগ করা যাচ্ছে না। আপনারা যারা আসবেন মূলত জাস্ট অ্যাকুরেট 5টায় এখানে যদি পৌঁছাতে পারেন, অনেক সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য অনুভব করতে পারবেন। আজকের ব্লগটি আপাতত এখানে শেষ করছি।